হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ফর জার্নালিজম। আর লাভ ফর জার্নালিজম মানেই রবিবার ঠিক রাত 9টা, আর অবশ্যই সঙ্গে তোমরা। আজ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। কেন এই কথা বলছি তার একটাই কারণ, কোয়েশ্চেনগুলো তোমাদের থেকেই আসে। আর এই যে 500 সাবস্ক্রাইবার পেরিয়ে যাওয়া, এটা আমার কাছে একটা মাইলস্টোনই বলা যায়। তার একটা বড় কারণ হচ্ছে তোমরা সাপোর্ট না করলে এটা কখনোই সম্ভব হতো না। হ্যাঁ, 500 সাবস্ক্রাইবার হয়তো অনেকের কাছেই কোনো ব্যাপার নয়, খুব সহজেই হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো আমার কাছে এটা সত্যি অনেক অনেক বড় ব্যাপার। কারণ তোমাদের জন্যই তো এই চ্যানেলটা তৈরি করা হয়েছিল, তোমরা বলেছিলে বলে, এবং তোমাদের জন্যই আমি মোটিভেটেড হয়েছি, এবং তারপরে এই প্রত্যেক রবিবার রাত 9টায় এই এপিসোডগুলো। এবং আমি যেভাবে সাড়া পেয়েছি, হ্যাঁ হয়তো কোথাও কোনো গন্ডগোল হচ্ছে যে কারণে ভিউজ কম হতে পারে, বাট আমি আমার মতো করে চেষ্টা করছি, এবং তোমরা পাশে থাকলে ভবিষ্যতে আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। অনেকটা বড় থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়াকে ভালোবেসো, এভাবেই পাশে থেকো। আজকে যেহেতু এই 500 সাবস্ক্রাইবার পেরোনো, এবং যদিও অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছি, তাও একটু এই থ্যাংক ইউটা যেহেতু এতবার করে বলছি, তাই মনে হয় যে কারণে এই চ্যানেলটা খোলা হয়েছিল, আজকে সেই কারণেরই একটা টপিককে আমি তুলে নিয়েছি। পেপার পড়া নিয়ে তোমাদের মনে অনেক কোয়েশ্চেন রয়েছে, তোমরাই বারবার জিজ্ঞেস করেছো পেপার কেন পড়তে হবে, পেপার পড়াটা কি রোজ জরুরি, যদি পেপার পড়া মিস হয়ে যায় তাহলে কি হতে পারে। আজ সেগুলো তোমাদেরকে একে একে জানাবো। হ্যাঁ, পেপার পড়াটা সত্যিই জরুরি। কি হতে পারে যদি তুমি পেপার না পড়ো? তাহলে তুমি খবরের বাইরে থাকবে। এবার অনেকেরই মনে হতে পারে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমার কাছে মোবাইল রয়েছে, তাহলে তো আমি সবসময় খবর দেখে নিতে পারছি। হ্যাঁ পারছো, কিন্তু যদি পেপারটা না পড়ো তাহলে স্টক অফ ওয়ার্ডসটা কোথা থেকে আসবে? আগে বারবার করে বলেছি যে স্টক অফ ওয়ার্ডস খুব প্রয়োজন। তুমি একটানা কতটা কথা বলতে পারছো, কতক্ষণ বলতে পারছো একটা টপিকের ওপর। অ্যান্ড ট্রাস্ট মি, যদি তুমি রোজ পেপার পড়ো তাহলে তোমার পক্ষে এই স্টক অফ ওয়ার্ডস বাড়ানোটা কোনো বিষয়ই হবে না। তোমার জন্য সব থেকে সহজ হবে একটা টপিকের ওপর কন্টিনিউয়াসলি কথা বলে যেতে পারবে তুমি। অবশ্যই এটা একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, এক বছরেও নয়। এটা প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। এটা দিনের পর দিন যত এগোবে তুমি নিজে বুঝতে পারবে নিজে কতটা ইমপ্রুভ করতে পারছো। তাই অবশ্যই পেপার পড়া কখনোই ছেড়ো না। অনেকেরই একেবারে ইচ্ছে করে না, হতেই পারে, এরকম অনেকেই রয়েছে যারা আমাকে বলেছে যে দিদি, সামনাসামনি বলেছে, দিদি পেপার পড়া সত্যি সত্যি ইচ্ছে করে না, বা কতক্ষণ পড়বো, কতটা পড়বো। তুমি কিভাবে পড়তে? শুরুর দিকে আমি এখনও বলছি, এখন হয়তো আমি 3 ঘন্টা সময় দিতে পারি না পেপারটাকে, কিন্তু শুরুর দিকে আমি 3 থেকে 4 ঘন্টাও পেপার পড়তাম, একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে পেপার পড়া যাকে বলে। এখন হয়তো সেটা 2 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টায় নেমে এসেছে, কারণ এখন পড়াটা অভ্যেস হয়ে গিয়েছে। আগে যতটা জোরে জোরে পড়তে হতো এখন সেভাবে পড়তে লাগে না, কারণ এখন বিষয়টা অনেক সহজে রিস্টোর হয়, কারণ সারা দিন খবরের মধ্যে আমরা থাকি। তাই তোমরাও যখন এভাবে চলে আসবে এই জায়গায়, তখন তোমাদেরকেও দিনের মধ্যে 4 ঘন্টা নষ্ট করতে হবে না পেপারের জন্য। দেখবে পেপার নিজেই তোমার বন্ধু হয়ে যাচ্ছে, ঠিক ক্যামেরার মতো। ক্যামেরা তোমার বন্ধু যেরকম বলেছিলাম, সেরকম পেপারকে যদি তুমি তোমার বন্ধু বানাতে পারো তাহলে ইট রিয়েলি ওয়ার্কস। এটা ম্যাজিক তৈরি করতে পারে, ট্রাস্ট মি। একবার বিশ্বাস করেই দেখতে পারো, কারণ তোমরা বলেছো, অনেকে আমাকে কমেন্টস করেছো, দিদি থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো ইনফরমেশন, প্রত্যেকটা স্টেপস ফলো করবো তুমি যেমন যেমন বলছো। প্লিজ, এই কমেন্টসগুলো আমাকে সত্যি সত্যি অনেক অনেক শক্তি দেয়। এই কমেন্টসগুলোই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে, তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। তাই প্লিজ মাথায় রাখতেই হবে যে পেপার আমাকে পড়তেই হবে। অনেকেই শুধু ফ্রন্ট পেজটা ভালো করে পড়ো, তারপরে পাতা উল্টে চলে যাও না, কারণ পরের পিছনের দিকের পাতাগুলো তো তাহলে থাকতোই না। যদি শুধু ফ্রন্ট পেজটাই ইম্পর্টেন্ট হতো, হেডলাইন্স ইম্পর্টেন্ট হতো, ভিতরেও কিন্তু অনেক খুঁটিনাটি খবর থাকে, এবং সেই ফ্রন্ট পেজের খবরও কিন্তু ভিতরের পাতায় গিয়ে তার কন্টিনিউয়েশন থাকে। পুরোটা পড়তে হবে, তবেই তুমি বিষয়টা বুঝতে পারবে, আদারওয়াইজ কখনো বুঝতে পারবে না। তাই এটা বারবার করে মাথায় রাখো যে পেপার আমাকে পড়তেই হবে, পুরো পেপার
পেপারটা আমি পড়ার চেষ্টা করব। পেপার পড়লেই আমার স্টক অফ ওয়ার্ডস বাড়বে, আমার স্টক অফ ওয়ার্ডস বাড়লে আমি একটা টপিকের ওপর লাগাতার কথা বলতে পারবো। ক্যামেরা ঠিক যেরকম আমার বন্ধু, পেপারকেও আমায় আমার বন্ধু বানাতে হবে, তবেই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি নিশ্চয়ই দাপিয়ে কাজ করতে পারবো। কারণ আমার কাছে কাজটাই সবার আগে জরুরি। আমি যদি আমার নিজের 100% দিয়ে কাজ করতে পারি তাহলে আমার সফলতা নিশ্চয়ই আসবে। বোঝাতে পারলাম পেপার তাহলে কতটা ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্য ডেইলি লাইফে। তাই প্লিজ মাথায় রাখতেই হবে, পেপারকে নিজের বন্ধু বানাতেই হবে। আজকের এই ভিডিওটা আর বড় করলাম না। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও আগামী রবিবার ঠিক রাত 9টার সময় দেখা হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুদেরকেও বলো। অ্যান্ড আরও একবার বলছি, সাবস্ক্রাইব করো। তোমাদের এক একটা সাবস্ক্রাইবার আমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। প্লিজ পাশে থেকো এবং সাপোর্ট করো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়াকে। দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো।